দেখেছো কত সুন্দর লাগছে। ওই পাখিরই বাসা তো, ওই পাখি ওই দেখা যাচ্ছে পাখি। আর আমরা আর্টিফিশিয়াল দুর্গাপুজোর সময় প্যান্ডেলের মধ্যে দেখি এরকম ওই পাখির বাসা করা, কিন্তু ওই দেখো পাখি, ওই পাখি ওই ভিতরে। হ্যাঁ গো, দেখেছো? ভালো করে দেখাও, দেখা যাচ্ছে ওই যে পাখি। আর এদিকে করো নাকি, এদিকে আসো, এদিকে দেখো ওই যে পাখি, ওই পাখির মুখ বাড়ি আছে কিন্তু না। হ্যাঁ কি দারুণ লাগছে, হেভি লাগছে। ওই আবার ঢুকছে একটা পাখি, তো সুন্দর লাগছে। সুন্দর জায়গাটাও সুন্দর জায়গা। এই এই দেখো এই বাঁশ গাছ ঝাড়টা, একদম কচি বাঁশ গাছ ঝাড়টা। আর ওইখানে দেখো একটা খেজুর গাছ, ওই যে একটা খেজুর গাছ, খেজুর হয়েছে না। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল এস ব্লগ। তো আজকে আমি চলে এসেছি একটা গ্রামের পরিবেশে। দেখো দেখো, পুরো একদম ফুল গ্রাম, কোনো চিহ্ন নেই শহরের। গ্রামের মাঠ, হ্যাঁ বলো বলো। গ্রামের মাঠ, আর গ্রামে মাঠ ঘাটে চাষবাস হয়, সেই ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। এখানে দেখো কাকা পেকে গেছে ধান, কেটে একদম শুকনো করে রেখে দিয়েছে, ছাড়াই হয়নি। আর এই ধানগুলো এখনো দেখো পেকেছে, কিন্তু কাটিং করা হয়নি, মানে কেটে শুকানো হয়নি। তা এইগুলো থেকে চাল হবে, ওগুলো ভাঙালেও চাল হবে। আর এই যে মাটিগুলো দেখো ফেটে ফেটে গেছে, মানে ধান গাছগুলো কেটে নেওয়ার পরে ধান গাছের গোড়া অবশিষ্ট আছে, গোড়াগুলো আছে, এগুলো আবার চাষ দিয়ে অন্য কিছু বসাবে। তা এরপরেও অনেক কিছু ব্যাপার আছে, মাঠঘাটে চাষ যারা করে তারা জানে। আর পরিবেশটা একবার ভালো করে দেখাও যে কত সুন্দর লাগে। এখানে একটা ভেড়ি আছে, চলো ভেড়িটাও দেখাই। ভেড়িটাও খুব সুন্দর, কলা বাগানের মানে কলা গাছের। আর এখানে দেখো চাষ করতে গেলে না, এই যে মাঝখানে মাঝখানে দেখো তো ভালো করে দেখাও, এখানে এই যে শামুক আছে। যারা চাষ করে তারা কিন্তু ভালোই কষ্ট করে, শামুকে না অনেক সময় পাটা কেটেও যায়। এই দেখো মাঝখানটা দেখো পুরো গোল করে কলা গাছ দিয়ে ঘেরা। আর মাঝখানে কিন্তু ঘেরি বলতে কি হলো, জলের জায়গা, জল আছে কিন্তু দেখো এই ভেতরটা দেখো জল। এগুলো মাছ চাষ হয়, ওর ভেতরে মাছ টাছ থাকে, কখনো পাট ডোবানো হয়। আর এই যে দেখো শামুকগুলো, কিছু কিছু শামুকগুলো কিন্তু খুব খতরনাক, এগুলো থেকে বাঁচিয়ে চলতে হয়। আর এই যে ফাঁকে ফাঁকে না গর্ত আছে, সন্ধ্যেবেলা হলে ওই জন্য মাঠের কেউ আসে না, কেন এই ভেতরে গর্তের ভেতরে এই সাপ ফাপ থাকতে পারে। এই যে গর্ত দেখো ভালো করে, ওই গর্তের ভেতরে সাপ ঢুকে থাকে, ওই জন্য সন্ধ্যেবেলা হলেই আর মাঠে কেউ আসে না। আর এই জায়গাটা দেখো, ওই পাশে পুরো ধান আর ধান, কলা গাছগুলো কি সুন্দর হাওয়া খেলছে। একটা কাঁচা কলার কাজ পড়েছে দেখে, দারুণ সুন্দর। দেখো চারপাশটা একদম জায়গায় জায়গায় রাখা, মনে হচ্ছে যেন ঠাকুরের প্যান্ডেল করলে এরকম যদি করে না, দেখতে ভালো লাগবে, কত সুন্দর লাগছে। এটা কিন্তু একদম কাঁচকলা না, না বড় বড় কাঁচকলা, এটা কাঁচকলা, বেশি ছাড়া পড়েনি কিন্তু ভালো পড়েছে। ধানগুলো যেন সোনার মতো, ধানগুলো সোনালির মতো লাগে। আর জায়গায় জায়গায় কত সুন্দর করে মানে বেছানো, এক এক জায়গায় সবুজের মধ্যে ধানগুলো এরকম সোনালি সোনালি, দারুণ লাগছে দেখতে। এরপরে আবার আরেক রকম লাগবে যখন ঝাড়াই হয়ে যাবে, কিন্তু বিজুলির গাদা দেওয়া। এগুলো কি ধান বলো তো? মিনিকেট, মিনিকেট নাকি ইসে মিনিকেট কি বলে, গোবিন্দভোগ না তো, গোবিন্দভোগ না, মিনিকেট চাল। আর এই চাল থেকে ধান হবে পুরো জায়গায় জায়গায় না। বৃষ্টি মেঘলা হচ্ছে না, বৃষ্টি হচ্ছে যার জন্য সবাই গাদা দিয়ে আছে। বৃষ্টি নামবে তার ভয়তে সবাই কেটে কুটে একদম সাইজ করে নিয়েছে, এর তার মধ্যে জন্য মাঝে মাঝে দিতে পারবে, তাই তো?
তাহলে প্লাস্টিক দেবে না, প্লাস্টিক দেবে না, এইভাবে গাদা দেওয়া থাকবে। না, বেশি বৃষ্টি হলে জল হলে ধানগুলো নষ্ট হয়ে যাবে না, তাই জন্য এরকম ভাবে সাইজ করে গাদা দেওয়া, যাতে প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া যায় তাড়াতাড়ি করে, সেই জন্য। তাই এই পুরোটাই ধান চাষ হয়েছে এই পাশে। আর ওই সবুজ সবুজ ওগুলো হচ্ছে পাট গাছ, তাই না? হ্যাঁ হ্যাঁ, পাট গাছ। ভালোই লাগছে দেখতে। কতটা চলো এবার রাস্তার দিকে যাওয়া যাক। অনেকটা মাঠ ঘুরলাম, এবার লোকজন দাঁড়িয়ে পড়ছে, দেখছে যে এরা কারা মাঠে। আর তোর দাদার হাতে তো ফোন দেখলেই লোকের মনে একটা কৌতূহল। তো যাই হোক, হোক গিয়ে যে যার কৌতূহল, আমরা তো বাজে কিছু করছি না, খারাপ কিছু করছি না। তো চলো মাঠের দিকে যাওয়া যাক। তো আমার এই পরিবেশটা খুবই ভালো লাগলো বলে তোমাদের কাছে শেয়ার করলাম। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য ভালো লাগলে দেখো কত কলার ছড়া, দেখো ওই ছড়াটা পেকে গেছে, ওইটা পাড়ার মতো হয়ে গেছে। এইটা আরো 2-1 সপ্তাহ গেলে পারা যাবে। আর ওইটা এখনো কচি না একদমই, তো অনেকগুলো কচি কলা বেশ। এরকম যদি গাছের জিনিস টাটকা টাটকা সবজি কেটে রান্না করা যায়, তার টেস্টই আলাদা। আর গ্রামে থাকলে একটা সুবিধা কি জানো তো, মাঠে ঘাটে আসলে মোটামুটি 2-1 দিনের জন্য সবজি মানে কিনতে লাগে না, চলে যায় সারাদিন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো, আর বেল আইকনটাকে অন করে দিও, যাতে এরকম ভিডিও পাঠালে তোমাদের কাছে নোটিফিকেশন। এই দেখো শামুকের কথা বলছিলাম না, এই দেখো এই শামুকগুলো কিন্তু খুব খতরনাক, মানে খালি পায়ে কাজ করে তাদের কতটা কষ্ট হয়। আর মাটিগুলো ফেটে দেখো কিভাবে, হ্যাঁ অনেক ফেটে গেছে। বৈশাখ মাসের মাটি, বৈশাখ মাস, একদম। জ্যৈষ্ঠ, এরপরে এখনো জ্যৈষ্ঠ বাকি, দেখো কিভাবে আছে। মানে যারা কাজ করে তাদের যে কতটা কষ্ট হয়। এই মাঠেই এতটা শামুক দেখতে পাচ্ছি, আমাদের মাঠে আবার এতটা না। বৃষ্টি হলে আবার এই মাঠে একদম কাদাই কাদা, আর এখন বৃষ্টি নেই বলে একদম ফেটে কি হয়েছে। এগুলো মাথা সমান জল থাকে বর্ষার সময়, মাথা সমান জল, অনেক জল তো, কানায় কানায় রাস্তায় কানায় কানায় জল থাকে না, অনেক জল হয়। বাবা আমার তো ভয় লাগছে লাফা কেটে কেটে না যায়। তাও তোমাদের কাছে আসলাম একটু ভিডিওটা শেয়ার করার জন্য। আর পরিবেশটা কেমন লাগছে, আমার এই ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আর বেশি বড় করলাম না ভিডিওটা, টাটা।